5 মাস পড়ল, যদিও 5 মাস খুবই অল্প সময় একটি সরকারকে মূল্যায়নের জন্য, যখন এরকম একটি সংগ্রামের মধ্য দিয়ে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার এসেছে। তো আপনি কিভাবে একজন দলীয় নেতা হিসেবে এই সরকারের 5 মাসকে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ। আসলে এই 5 মাস যদিও মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব নয়, তারপরেও আপনি দেখেছেন যে এই 5 মাসে প্রথম দিনই যে আমাদের যে নেতা তারেক রহমান সাহেব লন্ডন থেকে যখন প্রথম যান বাংলাদেশে, আপনি দেখেছেন সেই লক্ষ জনতার মাঝে তিনি একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি কিন্তু 17 বছর ওখানে এই কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে এই দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবেন, কিভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা যায়, তা সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেছেন। কারণ তিনি জানেন যে এই ফ্যাসিবাদে একদিন পতন হবে, আর পতন হলে বিএনপি ছাড়া তো আর কোনো বাংলাদেশে জনপ্রিয় দল নেই, অতএব তাকে এক সময় দায়িত্ব নিতেই হবে। তো সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তিনি বাংলাদেশে গিয়েছেন। এবং আপনি দেখেছেন বাংলাদেশে গিয়ে তিনি যে প্রথমে যে সংস্কারটা, নিজেকে সংস্কার করতে হবে আগে। আমরা মুখে বলি এই সংস্কার করতে হবে, এই সংস্কার করতে হবে। সংস্কার তো খাতা কলমে আছে, কিন্তু নিজে যদি আমি না জানি, নিজে না বুঝি, বিবেক যদি কাজ না করে, নিজে যদি শিক্ষিত না হই, শিক্ষিত বলতে শুধু বই পুস্তক পড়লে তো হবে না, প্র্যাকটিক্যাল যে একটা উন্নত দেশের, একটা বিভিন্ন দেশের যে আজকে যে কল্যাণমূলক রাষ্ট্রগুলোর যে 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 ব্যবস্থা, সেটা তো আমাকে নিজেকে আগে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো সেই কারণে আমাদের দেখেন, আমাদের নেতা তিনি বাংলাদেশের নিজের যে ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের চালচলন, সেটাকে তিনি পরিবর্তন করে ফেলেছেন।